চান টান করে কাপড় মেলে দিয়ে এলাম। আর সকালে যে এগুলো মেলেছিল সেটা তুলে নিয়ে এলাম। কাপড় মেলা ক্লিপ দড়ি সবই এনেছিলাম, তো ক্লিপগুলো তো ভালোই কাজে লাগছে। এত হাওয়া দিচ্ছে না ছাদে, এত হাওয়া, সব কাপড় ক্লিপ দেওয়ার পরেও পড়ে গেছে। 10টা মাত্র ক্লিপ এনেছি, আর 2-4টা আনলে হতো। আনিনি, কারণ কতই কাপড় মেলবো, এই করে আর আনা হয়নি। এনেছি এটাই অনেক, কারণ এক একটা মানে দুটো কাপড়ে একটা করে ক্লিপ তো বললেও দেওয়া যায়। 305 চলে এসছি। এটা হচ্ছে আমাদের রুম দেখানো হয়নি। ঢুকে বেড, আয়না, ওখানে একটা জানলা, মোটামুটি হাওয়া আসে। টিভি তো কোনো কাজ নেই। খেতে যাবো, প্রচুর খিদে পেয়েছে। অঙ্কন শেষে ফোন দেখছে, যে আমার জামা কাপড় তুলে নিয়ে এলাম। হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই দোলের সময় ভাড়াটা বেশি, তো ডবল ভাড়া। 800 টাকা ভাড়া নেয় এটাতে নর্মালে, মানে এলে। এটা নন এসি, আর তার ডবল নিয়েছে হোলির সময়, তার জন্য। বিদেশ ঘর রেস্টুরেন্টে বাঙালি একটা হোটেল থেকে আমাদেরকে বার করে দিল, মানে বার করে দিল বলতে বলছে বন্ধ হয়ে গেছে, এখন খাবার টাইম নয়, 4:19 বাজে এখন। এসছি খেতে, দুপুরের 4টের সময় দুপুরের খাবার খেতে এসছি। চলো দেখি, খাই, তারপর দেখাচ্ছি। ও আরে অঙ্কনের হাই উঠছে, ও বাবা। আমাদের এই ভাত এসছে, যে আমাদের তো আলু ভাজাগুলো খাচ্ছে, খিদে পেয়েছে এত। এখন এসছে ডাল, ছেঁচড়া, দাঁড়াও আমি আমারগুলো দিকে নিয়ে নিই। ডাল, ছেঁচড়া। তুমি কি 2টা আলু পটলের তরকারি নেবে? এই তো তুমি আমি নিয়ে নেবো, কি আছে। আমাদের ওই যে অঙ্কনের চিকেন এসছে, ওর বাবার ওই যে মটন এসছে, আর আমার এই যে মাছ। 3জনের 3 রকম খাবার। খাওয়া দাওয়া হয়ে গেল। গুড ইভিনিং, এখন বাজে তোমার ইভিনিং, এটা 7:17। যাবো সি বিচের দিকে। এসে 5:30টার পরে এসেছি খেয়ে দিয়ে একটু বসে রেস্ট করে ছিলাম তখন, দিয়ে এখন উঠে রেডি হয়ে যাচ্ছি মানে বিচের ধারে, কারণ কালকে সন্ধ্যাবেলায়, কালকেও বিচে যাওয়া হয়নি সন্ধ্যাবেলায়, তো আজকে যদি না যাই কালকে তো আমার সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবো এখান থেকে। তো মানে মনে হবে যে কিছুই ঘুরলাম না, কিছুই করলাম না, এরকম মনে হবে। তো বললাম চলো গিয়ে বসবো কিছুক্ষণ, গিয়ে খাওয়া দাওয়া করে একবারে চলে আসবো হোটেলে। তো এই যে আমরা স্বর্গদ্বারের বিচে চলে এসেছি, মানে নামবো আর কি। এবারে মার্কেটটা ঘুরবো, একটু বসবো। তো এই যে দেখছো কত ভিড়, চারদিকে শুধু ভিড় আর ভিড়। আমি এত ভিড় দেখিনি আগে, শুনেইছিলাম যে প্রচুর ভিড় হয়, এবারে এসে দেখছি প্রচুর ভিড়, মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ভিড় আর ভিড়। তো চলো বাজারটা ঘুরি, দেখি কী কী বাজার করা হয়, আর ওখানে একটু বসবো। পুরীর বিচ মার্কেট, স্বর্গদ্বারের বিচ মার্কেট এখন জমজমাট, প্রচুর ভিড়, বাপরে বাপ, আমি এত ভিড় দেখিনি।
আলুটার যে টকটক গন্ধ, কবার আলু কে জানে। তো এই যে এখানে আমরা মাছ খেতে এসেছি, মাছ বলেছি, টোটাল 2টো মাছ বলেছি। তারপরে এখানে বসে আছি, দেখি কখন মাছ ভাজা হয়। আর সমুদ্র তো দেখতে তো কি ভালো লাগছে, মন আর ভরছে না, মনে হচ্ছে কোনখানে বসবো। দেখি ভাবছি যে এই চটপেতে বসবো, তো এখন ফোনে ব্যস্ত। এখানে মাছ খেয়ে চলে এসেছি চাট খেতে। এই যে এদিকে দোকানগুলো আছে, তো দোকানগুলো কখন ঘুরবো জানি না, এখানে চাট খেতে এসেছি। এই যে পাপড়ি চাট নিয়ে নিয়েছি, এবার খাবো। মাছটা খেলাম পচা মাছ, এখানে এসে জবার মাছ খাই পচা। ওই যে উত্তাল সমুদ্র দেখতে কি ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করে সমুদ্রের পাড়ে একটু বসে থেকে এবার দোকানগুলোরও ঘুরছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। হোটেলও বন্ধ করে দেবে, তারপরে আমাদের রাত্রিবেলার খাবারও নিতে হবে। তো সেই দেখছি অনেক দোকান বন্ধও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। 9টা 9:30 মনে হয় বাজে, ঠিক টাইমটা আমার মনে নেই। আমাকে শাঁখও নিতে হবে বলেছে, আর আমার ওই মোটা শাঁখাগুলো নেওয়ার খুব ইচ্ছে। তো দেখি ঘুরতে ঘুরতেই পাবো দোকানগুলোয়, মানে দাম করে তারপরেই নেব। তো চলো দোকানগুলো ঘুরে কেনাকাটা বাকি যা আছে করে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।